আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো কারণে মানুষ মসজিদে যেতে না পারলে বাসা ঘরে নামাজ আদায় করে। সে সময় ঘরে নিজের বউ, বোন, মা থাকতে পারেন। এখন কথা হলো, কেউ যদি নিজের বউকে নিয়ে জামাতে নামাজ আদায় করে তাহলে নামাজ পড়া যাবে কি? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়লে সওয়াব কি বেশি হবে নাকি সওয়াব হবেই না? আর এক্ষেত্রে ঘরের নারীকে নিয়ে জামাতে নামাজ আদায় করা জরুরি কিনা রেফারেন্স সহ জানালে খুশি হব। ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য এবং অন্য ভাই বোনদের জানার সুযোগ করে দেওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ করছি। স্বামী স্ত্রী নামাজ পড়ার ব্যাপারে জানার আগে সর্বপ্রথম জানতে হবে পুরুষরা ঘরে নামাজ পড়তে পারবে কিনা। পুরুষের জন্য মসজিদের জামাতে নামাজ পড়া জরুরি এবং বাধ্যতামূলক। বিনা কারণে ফরজ নামাজ ঘরে আদায় করা ঠিক নয়। একাধিক হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জামাতের সঙ্গে নামাজ আদায়ে হযরত উম্মে মাকতুমের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা ছিল অনেক জোরালো এবং কঠিন। আর তা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমি অন্ধ এবং আমার ঘর মসজিদ থেকে অনেক দূরে অবস্থিত। আমি কি জামাতে অংশগ্রহণ না করে আমার ঘরে নামাজ পড়ার অনুমতি পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি নামাজের দেয়া আজানের শব্দ শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, জি হ্যাঁ, শুনতে পাই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি সেই আজানের ডাকে সাড়া দাও। আজানের শব্দ শুনলে উহা ডাকে তোমার মতো অন্ধকেও তাতে সাড়া দিয়ে মসজিদে নামাজের জামাতে অংশগ্রহণ করতে হবে। আল্লাহু আকবার, কত কঠিন কথা। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনা সত্ত্বেও কোনো ধরনের ওজর ছাড়া অর্থাৎ বিনা কারণে জামাতে নামাজ আদায় বিরত থাকে, তার অন্যত্র একাকী নামাজ কবুল হবে না, অর্থাৎ তার নামাজকে পরিপূর্ণ নামাজ হিসাবে গণ্য করা হবে না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, হুজুর, ওজর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়, ভীতি অথবা অসুস্থতা। তবে স্বামী স্ত্রী একসাথে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে। সেক্ষেত্রে মসজিদে যাওয়ার প্রয়োজন হবে না এবং উপরোক্ত হাদিসও গণ্য হবে না। এবার জানবো স্বামী স্ত্রীর জামাতে নামাজ পড়ার বিধান ও পদ্ধতি নিয়ে। কখনো কোনো কারণে মসজিদের জামাত না পেলে বা অপরাগতার কারণে মসজিদে যাওয়া না হলে অথবা মসজিদে গেলে এখন জামাত পাওয়া যাবে না, সেক্ষেত্রে একাকী নামাজ না পড়ে বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে জামাতে নামাজ পড়াই সবচেয়ে উত্তম। স্বামী স্ত্রী উভয়ে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে শরীয়তের কোনো বাধা নেই, অবশ্যই পড়া যাবে। তবে স্ত্রী স্বামীর পাশাপাশি না দাঁড়িয়ে পেছনে দাঁড়াবে। এতটুকু সম্ভব না হলে ডান পাশে একটু পেছনে সরে দাঁড়ালেও নামাজ হয়ে যাবে। তবে স্ত্রী স্বামীর সঙ্গে সমান হয়ে দাঁড়াতে পারবে না, কারণ এভাবে দাঁড়ালে উভয়ের নামাজ নষ্ট হয়ে যাবে। আশা করি আপনি বুঝেছেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী একসাথে সমান হয়ে দাঁড়াতে পারবে না। স্বামী দাঁড়াবে, তারপর স্ত্রী একটু ডান পাশে সরে সামান্য পেছনে দাঁড়াবে, তাহলেই হবে। এখন অনেক দম্পতি তাদের সন্তানদের নিয়ে একসাথে জামাতে নামাজ পড়তে চায়। সেক্ষেত্রে কিভাবে নামাজ পড়বেন? সাধারণত নামাজের জামাতে কাতারবদ্ধ হওয়ার সুন্নত পদ্ধতি হলো, প্রথমে বালেগ পুরুষ দাঁড়াবে, এরপর নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্ক ছেলে দাঁড়াবে। যদি নারীরা জামাতে অংশগ্রহণ করে তারা সবার পেছনে দাঁড়াবে। হাদিস শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তার মা কিংবা খালাকে নিয়ে নামাজ আদায় করলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার ডান পাশে দাঁড় করালেন এবং নারীকে আমাদের পেছনে দাঁড় করালেন। আশা করি আপনি এই ভিডিওটি ভালো করে বুঝেছেন এবং এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উপরোক্ত কথাগুলো বুঝে এবং মেনে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের নেক আমল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।